হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 বা দশম শ্রেণীর ভূগোলের সাবজেক্ট নিয়ে। ভূগোলের বায়ুমণ্ডল স্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 ভিডিওতে বায়ুমণ্ডল স্তরের বিভিন্ন রকমের এমসিকিউ এসকিউ বেসিস কোশ্চেন আমি তুলে ধরেছি। আজকে আমি 3 ও 5 নম্বরের কোশ্চেন তুলে ধরছি আমার এই চ্যানেলে। তোমরা জানোই আমার দেওয়া সাজেশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসে, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর কোশ্চেনগুলো তৈরি হয়ে নাও। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের 3টি কারণ লেখো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো। টিকা লেখো ওজোন স্তরের। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? আয়োনোস্ফিয়ারের গুরুত্ব আলোচনা করো। উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডলের প্রথম 3টি উচ্চতার তারতম্যে বায়ুমণ্ডলের প্রথম 3টি স্তরের বিন্যাস চিত্র সহ আলোচনা করো। তোমরা জানোই প্রশান্ত একাডেমি যে সাবজেক্টে যে বিষয়ে সাজেস্ট করে থাকে তার অধিকাংশই পরীক্ষায় আসে, তাই তোমরা কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওগুলো দেখো। আর যদি আমার কথা ভুল বলে মনে হয় তাহলে আমার আগে ক্লাস বিভিন্ন ক্লাসে দেওয়া সাজেশন ভিডিওর অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নেবে। ওজোন স্তরের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এল নিনো ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে তা লেখো। ট্রোপোস্ফিয়ারের বৈপরীত্য উষ্ণতার সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পৃথিবীর সর্বত্র ইনসোলেশন পরিমাণের সমান নয় কেন? বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উপযুক্ত তথ্যের সাহায্যে সংক্ষেপে আলোচনা করো। ফেরেলের সূত্র অনুসারে 2 গোলার্ধে বায়ু কিভাবে প্রভাবিত হয়? নিয়ত বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন হয় কেন? ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। চিত্রসহ আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর গতিপথের বর্ণনা দাও। যারা আমার এই ভিডিও দেখছো, আমার এই চ্যানেলে দেখছো, তারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চচাপের কারণগুলি লেখো। চিত্রসহ স্থলবায়ু ও সমুদ্রবায়ুর উৎপত্তি, প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তির কারণ আলোচনা করো। আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রণের সূত্র লেখো। নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন কেন হয়? চিত্রসহ পরিচালন বৃষ্টিপাত সংক্ষেপে লেখো। চিত্রসহ ঘূর্ণাবর্ত বৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ভূমধ্যসাগরে জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশান্ত একাডেমির দেওয়া এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত আমার চ্যানেলটি দেখতে থাকো। আমি এখানে দশম শ্রেণীর বিভিন্ন টপিক্যাল ভিডিও প্রশ্ন তুলে ধরি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি ভিডিও পেতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দেবে। তাতে তোমারও উপকার হবে, বন্ধুবান্ধবীদেরও উপকার হবে। মনে রাখবে, আমি এই চ্যানেলে নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন ভিডিও তুলে ধরি, তাই নিয়মিত দেখতে থাকো আমার চ্যানেল।